করে নিয়েছি বামফ্রন্টের মিটিংয়ে আলোচনা করে আমরা এই কেন্দ্রে প্রার্থী হিসাবে অমিতাভ দত্তকে সিপিএম এর প্রার্থী হিসেবে অর্থাৎ বামফ্রন্টের প্রার্থী হিসেবে অমিতাভ দত্ত যিনি সিপিএম করেন আমাদের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তাকে এই বাই ইলেকশনে আমরা প্রার্থী হিসেবে ঘোষণা করছি বামফ্রন্টের পক্ষ থেকে। আমাদের আবেদন থাকবে বামফ্রন্টের পক্ষ থেকে, জিতেনবাবু আছেন তিনি বলবেন। বামফ্রন্টের পক্ষ থেকে আবেদন থাকবে, আমি বিশেষ ব্যাখ্যায় গেলাম না, এবং সেখানে একটা আবেদন থাকবে রাজ্যে যে নৈরাজ্য অরাজকতা চলছে এটার বিরুদ্ধে এডিসি এলাকার সমস্ত জনগণ ধর্মনগরের জনগণের কাছে আবেদন জানাবো এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার, মানুষের সম্মান, মানুষের মর্যাদা এটাকে পুনঃপ্রতিষ্ঠিত করা। এই যে লড়াইটা আমরা করছি এই লড়াইয়ের শক্তিটাকে সংহত করার জন্য, গণতন্ত্রের ভিতকে মজবুত করার জন্য, স্বৈরাচারী শক্তি এবং যে ফেসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে এখানে যে সরকারটা চলছে এবং ফেসিস্ট সমস্ত কাজকর্ম, রয়্যাল ফেসিস্ট কাজকর্ম যেগুলো চলছে এটা বিরুদ্ধে এই নির্বাচনের যে অধিকার, আপনি আপনার স্বাধীনভাবে সাহসিকতার সঙ্গে ভোট কেন্দ্রে যান, ভোটাধিকার প্রয়োগ করুন, এদেরকে ক্ষমতাচ্যুত করুন এবং এডিসি প্রশাসন বামপন্থীদের হাতে তুলে দিন। আর ধর্মনগর উপনির্বাচনও বামফ্রন্টের প্রার্থীকে জয়ী করে তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য সকল অংশের মানুষের কাছে আবেদন আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে রাখছি।